কমপ্লিটিং সেন্টেন্সের কিছু শর্টকাট রুলস আজকে আলোচনা করব। এই রুলসগুলোর মাধ্যমে খুব সহজেই আমরা প্রায় 8 থেকে 9টি কমপ্লিটিং সেন্টেন্স যত কঠিনই আসুক না কেন খুব ইজিলি কমপ্লিট করতে পারবো। তো চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। 1 নম্বর রুলে বলা আছে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম। যেটাই থাক, এরপর যদি কোনো সাবজেক্ট দেওয়া না থাকে তাহলে আমরা উত্তরে লিখব টু ডু সামথিং। জাস্ট এতটুকু লিখে দিলে যে কোনো প্রকার সেন্টেন্স ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম কমপ্লিট করা সম্ভব। এরপর যদি ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম এরপর সাবজেক্ট দেওয়া থাকে তাহলে উত্তরে লিখতে হবে ডিড সামথিং। যে কোনো প্রকার ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম কমপ্লিট করার জন্য জাস্ট এই দুইটা সেন্টেন্স মুখস্থ করলেই না। 2 নং রুলে বলা আছে ইট ইজ আ লং টাইম সিন্স। যদি বাক্যের মাঝখানে সিন্স সময় হিসেবে বসে তাহলে এর পূর্বে প্রেজেন্টে হলে পরেরটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। সো আমাদের এটার জন্য ফিক্সড একটা সেন্টেন্স মাথায় রাখতে হবে, উই মেট লাস্ট। ইট ইজ যেহেতু প্রেজেন্টে আছে তাই পরবর্তীতে আমরা মেট লিখব। মিটের পাস্ট ফর্ম হচ্ছে মেট। ইট ইজ আ লং টাইম সিন্স উই মেট লাস্ট। আর যদি থাকে ইট ওয়াজ আ লং টাইম সিন্স তাহলে লিখব উই হ্যাড মেট লাস্ট। জাস্ট এই দুইটা সেন্টেন্স মাথায় রাখলেই সিন্সের প্রেজেন্ট বা পাস্ট যে কোনো নিয়ম আসুক আমরা ইজিলি কমপ্লিট করতে পারবো। এরপর 3 নম্বর রুলে বলা আছে হি টক্স অ্যাজ ইফ অর অ্যাজ দো। এটা অ্যাজ ইফ অ্যাজ দো শব্দের অর্থ হচ্ছে যেন। তো অ্যাজ ইফ অ্যাজ দোর পূর্বের অংশটা যদি আমাদের প্রেজেন্টে দেওয়া থাকে, যেমন এখানে বলা আছে হি টক্স, তাহলে আগের অংশ প্রেজেন্টে থাকলে আমরা পরের অংশ পাস্টে করব। সো আমাদের টেন্সের এই টেনশন নেওয়ার দরকার নাই, আমরা সরাসরি লিখে দিব অ্যাজ ইফ অ্যাজ দোর পূর্বে যদি আমাদের প্রেজেন্টে থাকে তাহলে আমরা লিখব সাবজেক্টটা কপি করব, যেমন এখানে সাবজেক্ট আছে হি, লিখব হি নিউ এভরিথিং। আর যদি পূর্বেরটা পাস্টে থাকে যেমন হি টকড অ্যাজ ইফ, তাহলে পরের অংশটা বা অ্যাজ দো যাই থাক এর পরের অংশটা আমরা লিখব সাবজেক্ট কপি করে লিখব হ্যাড নোন এভরিথিং, মানে পাস্ট পারফেক্ট টেন্সে হবে। জাস্ট এই দুইটা সেন্টেন্স মুখস্থ করলেই এই রিলেটেড যত রকম সেন্টেন্স আসুক আমরা খুব ইজিলি কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট করতে পারবো। সো তাহলে আমরা নেক্সট রুলসগুলো একটু দেখি। 4 নম্বর রুলসে বলা আছে আই উইশ অথবা উড দ্যাট, দুইটার যে কোনো একটা থাক আমরা লিখব আই ওয়ার আ। যে শব্দটা ওখানে নাউনটা দেওয়া থাকবে সেই নাউনটা দিব, যেমন আই ওয়ার আ বার্ড। যদি পাখি সম্পর্কিত থাকে আমরা বার্ড দিব। যদি চাইল্ড সম্পর্কিত থাকে বা চিলড্রেন সম্পর্কিত থাকে বা শৈশবকাল সম্পর্কিত থাকে তাহলে লিখব আই ওয়ার আ চাইল্ড, যদি আমি একজন শিশু হতে পারতাম। অথবা লিখব আই ওয়ার আ বার্ড। তো পূর্বের বাক্যটাকে একটু লক্ষ্য করতে হবে, যা থাকবে আমরা সেই নাউনটাকে এখানে বসিয়ে দিব আই উইশ থাকলেই। আচ্ছা, এরপর আমরা 5 নম্বর রুলসে দেখতে পাচ্ছি উড ইউ মাইন্ড। এর চেহারা দেখা মাত্রই আমরা লিখে দেব হেল্পিং মি। জাস্ট এতটুকু লিখলেই কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট হয়ে যাবে। সো উড ইউ মাইন্ড থাকা মানেই আমরা লিখব হেল্পিং মি। এরপর 6 নম্বর রুলসে আমরা যাব। 6 নম্বর রুলসে বলা আছে লেস্টের নিয়ম। লেস্ট হচ্ছে সো দ্যাটের বিপরীত শব্দ। লেস্ট মানে হচ্ছে যাতে না, আর সো দ্যাট হচ্ছে যাতে। সো লেস্টের আমরা এখানে 3টা ফিক্সড নিয়ম দেওয়া হয়েছে, আর তারপরে 3টা নিয়ম যদি অতিবাহিত করে বা 3টা নিয়মের মধ্যে যদি না আসে তাহলে লাস্টের যে বাকি সব ক্ষেত্রে আমরা নিয়মটা ইউজ করব, এটা সার্বজনীন নিয়ম। তো প্রথম নিয়মে বলা আছে আমাদের ওয়াক ফাস্ট, মানে দ্রুত হাঁটা সম্পর্কিত যদি বলে লেস্টের পূর্বের অংশ তাহলে আমরা লিখব ইউ শুড মিস দ্য ক্লাস অথবা বাস, মানে দ্রুত হাঁটো নয়তো তুমি ক্লাস বা বাস মিস করবে। এরপর যদি বলা হয় ওয়াক স্লোলি, মানে খুব ধীরে হাঁটো লেস্ট যাতে না ইউ শুড ফল অন দ্য গ্রাউন্ড, যাতে না তুমি মাটিতে বা গ্রাউন্ডে পড়ে না যাও। আর এর পরবর্তীটা যদি আমাদের পড়াশোনা রিলেটেড থাকে যেমন রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো, লেস্ট যাতে না। তো পড়াশোনা সম্পর্কিত থাকলে আমরা লিখব ইউ শুড ফেইল ইন দ্য এক্সাম, যাতে তুমি পরীক্ষায় ফেইল না করো। জাস্ট এই 3টা সেন্টেন্স আমাদের মাথায় রাখা লাগবে। যদি এই উপরের 3টা রুলসের কোনোটাই না মিলে তাহলে আমাদের লাস্টের এই বাকি সব ক্ষেত্রে যেটা মিলবে সার্বজনীন রুলসটা, সেটা আমরা লিখে দেব ইউ শুড ফল ইন ডেঞ্জার, যাতে তুমি বিপদে না পড়ে যাও। সো আমাদের লিস্টের এই 4টা নিয়মের বাহিরে আশা করছি আর আসবে না কোনো নিয়ম। আর তারপরে যদি আমাদের পূর্বে কোনো সাবজেক্ট দেওয়া থাকে তাহলে আমরা সেই সাবজেক্টটা কপি করতে পারবো, যেমন হি দেওয়া থাকলে আমরা হি লিখব, সি দেওয়া থাকলে সি লিখব। এরপর আমরা রুল 7-এ যাব। নো সোনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, এই 3টার যে কোনোটাই আসুক আমরা জাস্ট একটা সেন্টেন্স মাথায় রাখবো, তাহলেই ইজিলি ইট উইল বি কমপ্লিটেড।
খুব সহজেই আমরা এটা কমপ্লিট করতে পারবো। যেমন যদি নো সুনার হ্যাড থাকে তাহলে মাঝখানে আমার একটা কনজাংশন হিসেবে ইউজ করতে হবে দেন, আর বাকিটা লিখব দ্য রেইন স্টার্টেড। যে কোনো প্রকার সেন্টেন্সে খুব সহজেই মিলে যাবে। আর যদি হার্ডলি হ্যাড বা স্কার্সলি হ্যাড দেওয়া থাকে তাহলে আমি কনজাংশন হিসেবে ইউজ করব হোয়েন, আর বাকি অংশ সেম থাকবে দ্য রেইন স্টার্টেড। সো আশা করতেছি এটা খুব সহজেই বুঝতে পারবো। এরপর 8 নাম্বার রুলসে বলা আছে উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করি, সো দ্যাট যাতে উই ক্যান শাইন ইন লাইফ, যাতে আমরা জীবনে উন্নতি লাভ করতে পারি। সো দ্যাটের পূর্বের অংশর সাবজেক্ট যা থাকবে সেই সাবজেক্টটা পুনরায় আবার রিপিট করব আমরা। প্রেজেন্ট আগের অংশ প্রেজেন্ট হলে পরের অংশ আমরা ক্যান দিব, আগের অংশ পাস্ট হলে পরের অংশ আমরা কুড দিব, তারপর ভার্বের বেস ফর্ম দিয়ে বাকি অংশ লিখে দিব। এখানে আমি একটা উদাহরণ দেখিয়েছি, এরপর এটা পাস্টে যদি হইতো তাহলে আমাদের কুড ইউজ করতে হতো। যেমন উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করতাম, সো দ্যাট যাতে উই কুড শাইন ইন লাইফ, যাতে আমরা উন্নতি করতে পারতাম। জাস্ট প্রেজেন্টে হলে ক্যান, পাস্টে হলে কুড, এতটুকু আমাদের মাথায় রাখতে হবে। এরপর আমরা 9 নাম্বার রুলসে দেখব কন্ডিশনাল সেন্টেন্স, শর্তমূলক বাক্যের ক্ষেত্রে। এখানে 3 প্রকার কন্ডিশনাল সেন্টেন্স দেখানো হয়েছে, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনে হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। এরপর থার্ড কন্ডিশন ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। এখন আমরা এগুলো কমপ্লিট করব। যদি ফার্স্ট কন্ডিশন থাকে তাহলে আমরা লিখব সাবজেক্টটা হুবহু কপি করব, সেকেন্ড কন্ডিশনে কপি করব, থার্ড কন্ডিশনে কপি করব। ফার্স্ট কন্ডিশনে হলে আমরা ক্যান ইউজ করব, সেকেন্ড কন্ডিশনে হলে কুড ইউজ করব, থার্ড কন্ডিশনে হলে কুড হ্যাভ ইউজ করব। সো প্রথম দুইটায় মোডালসের পর ক্যানের পর ভার্বের বেস ফর্ম হবে, কুডের পর ভার্বের বেস ফর্ম হবে, কিন্তু থার্ড কন্ডিশনে হ্যাভের পর ভার্বের থার্ড ফর্ম হবে। সো সেন্টেন্সটি ঠিক এভাবে হবে, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ ক্যান শাইন ইন লাইফ, তুমি জীবন উন্নতি করতে পারবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে আছে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করতে, ইউ কুড শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারতে। আর থার্ড কন্ডিশনে বলা আছে ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করতে, ইউ কুড হ্যাভ শাইনড ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারতে। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। নেক্সট আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।